বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি রাজা সীতারাম রায়ের প্রাসাদ ও কাছারিঘর মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর তীরবর্তী মোহাম্মদপুর মৌজার অন্তর্ভুক্ত। সপ্তদশ শতাব্দীর পতন হওয়া এক উন্নত নগরীর স্মৃতিচিহ্ন। রাজা সীতারাম রায়ের বাবার নাম ছিল উদয়নারায়ণ। তিনি ছিলেন একজন তহসিলদার এবং মায়ের নাম ছিল দয়াময়ী দেবী। তিনি ছিলেন একজন সাহসী নারী। শৈশবে একদল ডাকাতের মোকাবেলা করেছিলেন বলে জানা যায়। এইটা হলো সীতারাম রাজার রাজধানীর বাড়ি, মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় অবস্থিত। আমরা অনেকেই এই রাজার পতনের ইতিহাস ভুল জানি। আমরা কেউ জানি রাজা সীতারাম রায়ের মৃত্যু হয়েছিল শত্রুদের আক্রমণে নিজের হাতে থাকা আংটির বিষ পান করে। আবার কেউ জানি নদীতে জাহাজের তলাফুটা করে সপরিবারে আত্মহত্যার কথা। অনেকেই জানেন তিনি ছিলেন একজন স্বৈরাচারী রাজা। আজ আপনাদের জানাতে চেষ্টা করব সঠিক ইতিহাস। চ্যানেল 00 রুবেল হুসাইন। সীতারাম রাজার জমিদারি ছিল পাবনা জেলার দক্ষিণ ভাগ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এবং নদিয়া জেলার পূর্ব প্রান্ত থেকে বরিশাল জেলার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত। মেনাহাতি নামে একজন শক্তিশালী যোদ্ধা তার প্রধান সেনাপতি ছিল। মেনাহাতির আসল নাম ছিল রূপনারায়ণ। সীতারাম রাজা ছিল একজন সুশাসক এবং শান্তিপ্রিয় রাজা। তার শাসন আমলে প্রজাদের শান্তির কথা বিবেচনা করে অনেক পানির কূপ খনন করে গিয়েছেন। এছাড়াও অনেক মন্দির নির্মাণ করেছেন। তার পতনের মূল কারণ হলো সে যখন নিজেকে স্বাধীন রাজা হিসাবে ঘোষণা করে সুবাদারকে রাজস্ব দেয়া বন্ধ করে দিলে মোগলদের সাথে বিরোধ বাধে। মোগল ফৌজদার বক্স আলী ভীষণ আক্রমণ করলে মধুমতির তীরে প্রচন্ড যুদ্ধ শুরু হয়। যুদ্ধে টিকতে না পেরে সীতারাম রাজা মোহাম্মদপুর দুর্গে ফিরে আসেন। প্রধান সেনাপতি মেনাই হাতি বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যান। বিশ্বাসঘাতক কর্মচারী মুনিরামের পরামর্শে অতর্কিত হামলায় মেনাই হাতিকে বন্দী করা হয়। প্রায় 7 দিন অমানবিক নির্যাতনের ফলে মেনাই হাতির মৃত্যুবরণ হয়। প্রধান সেনাপতির মৃত্যুবরণের পরে প্রাণপণে লড়াই চালিয়ে যান রাজা সীতারাম। যুদ্ধে পরাজিত হয়ে তিনিও বন্দী হন এবং নবাব তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।